আসামের জুবিন, এক আত্মার গল্প। আসামের পাহাড় ঘেরা ছোট্ট শহর নাগাঁও। কুয়াশামাখা ভোরে সেখানে এক ছেলেটি প্রায় স্কুলে যাওয়ার পথে বাঁশির সুর তুলত। নাম তার জুবিন নটিয়াল নয়, জুবিন গার্গ। ছোট থেকেই গানের প্রতি তার অদ্ভুত ভালোবাসা। যখন বন্ধুরা ফুটবল খেলত, জুবিন গাছের নিচে বসে পুরনো রেডিওতে ভূপেন হাজরিকার গান শুনত। গান তার কাছে ছিল প্রার্থনা, বেঁচে থাকার শক্তি। বাবা ছিলেন শিক্ষক, মা ছিলেন আসামি লোকসঙ্গীতের শিল্পী। মায়ের মুখে বৃষ্টির রাতে বিহু গানের সুর শুনে জুবিনের মনে হতো, আমিও একদিন গান গাইব, সবাই শুনবে। স্বপ্নের শুরু। কিন্তু বাস্তব সহজ ছিল না। দারিদ্র্য, পরিবারের চাহিদা আর গ্রামের ঠাট্টা সব মিলিয়ে স্বপ্নটা অনেক সময় দূরের মনে হতো। তবু জুবিন হাল ছাড়েনি। স্থানীয় মেলায়, স্কুলের অনুষ্ঠান, এমনকি চা বাগানের শ্রমিকদের সামনে যেখানেই সুযোগ পেত গাইত। তার কণ্ঠে ছিল এমন জাদু যা মানুষকে থমকে দিত। একবার স্থানীয় এক রেডিও অনুষ্ঠান গাও আও আসামে গান গাইবার সুযোগ পেল সে। সেদিন জুবিন গেয়েছিল এক পুরনো লোকগান, ময় অখমিয়া, ময় জীবনের গান। গান শেষে স্টুডিওতে নিস্তব্ধতা, তারপর তুমুল হাততালি। সেদিন থেকেই মানুষ জানতে শুরু করল, আসামের পাহাড় থেকে এক নতুন কণ্ঠ উঠছে। সংগ্রামের শহর গুয়াহাটি থেকে মুম্বাই। রেডিওর পর তার জীবনে এলো বড় সুযোগ। একজন মিউজিক ডিরেক্টর গুয়াহাটিতে এসে তার গান শুনে বলল, তোমার কণ্ঠে মাটি আর মেঘের গন্ধ আছে, মুম্বাই যাও। কিন্তু মুম্বাই মানে এক নতুন যুদ্ধক্ষেত্র। একটি ছোট ঘরে থেকেও জুবিন প্রতিদিন নতুন গান লিখত, গাইত, প্রযোজকদের কাছে গিয়ে নিজের সুর শোনাত। অনেক দরজা বন্ধ হয়েছে। কেউ বলেছে, তোমার উচ্চারণ আলাদা, বলিউডে চলবে না। তবু সে গান থামায়নি। রাতে ট্রেনে বসে নিজের নোটবুকে লিখত, গান যদি হৃদয় থেকে আসে, মানুষ একদিন শুনবেই। প্রথম সাফল্য। অবশেষে একদিন এক মিউজিক ডিরেক্টর তার গান শুনে বললেন, তোমার গলায় ব্যথা আছে, কিন্তু সেই ব্যথাই তোমার সৌন্দর্য। সেই গান ছিল ইয়া আলীর মতো এক হৃদয়স্পর্শী নম্বর, যা আসামে ভাইরাল হয়ে যায়। তারপর এলো গলতি সে মিস্টেক, তু মিলে দিল খিলের নতুন সংস্করণে তার কণ্ঠ। লোকেরা বলল, এই তো আমাদের জুবিন, পাহাড়ের ছেলে এখন সারা ভারতের প্রিয় কণ্ঠ। জীবনের অন্ধকার। তবে সাফল্যের আলো যত বেড়েছে, ততই একাকিত্ব এসেছে। মিডিয়ার চাপে, শোয়ের ভিড়ে নিজের গ্রাম আর সেই পাহাড়ের গন্ধ হারাতে বসেছিল জুবিন। অনেক সময় রাতে একা বসে সে লিখত, মানুষ যতই হাততালি দিক, হৃদয়ের শান্তি যদি না থাকে, তাতে কি লাভ? একদিন আসামে ফিরে গিয়ে সে তার স্কুলে গিয়ে শিশুদের বলেছিল, তোমরা তোমাদের স্বপ্নে বিশ্বাস রাখো। গরিব হোক, ছোট শহর হোক, মঞ্চ তোমার ভেতরেই আছে। আজকের জুবিন। আজ জুবিন শুধু গায়ক নয়, এক প্রেরণা। তার কণ্ঠে মিশে আছে পাহাড়ি বাতাস, বৃষ্টির ঘ্রাণ আর মায়ের সুর। যখন সে মঞ্চে দাঁড়ায়, মানুষ চোখ বন্ধ করে শুধু শোনে, কারণ সে গান গায় খ্যাতির জন্য নয়, হৃদয়ের জন্য। শেষ কথা। জুবিন বলে, যখন তুমি মন থেকে গান গাও, ঈশ্বরও থেমে শুনতে যান। আসামের সেই ছেলেটি আজ কোটি মানুষের প্রিয়, কিন্তু তার জন্য সবচেয়ে বড় পুরস্কার, তার গ্রামের বাচ্চারা আজও বলে, আমি বড় হই জুবিন হব।